মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জগতে এমন একজন নবী এবং একজন রাসূল আমাদের কাছে পাঠিয়েছেন, যেই নবী মুস্তাফার প্রতি যদি আপনি প্রেম ভালোবাসা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন জগতের মানুষদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যদি জগতের মানুষ আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ও নবী তারা যেন সর্বপ্রথম আপনার নবীর ইত্তেবা করে আপনি নবীরে ভালোবাসে। নবীজি আপনাকে যদি আপনার উম্মতেরা ভালোবাসে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রে তারা ভালোবাসলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যখন তারা আপনারে ভালোবাসবে, আপনার ভালোবাসাটা আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেল। যখন আমি আল্লাহকে তারা ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীর উম্মত। আজকে আখেরি পয়গম্বরের উম্মত হতে পেরেছি, আজকে আমাদের ভাগ্য কত খুলে গেছে বাবা। আল্লাহর পয়গম্বর ঈসা নবী আলাইহিস সালাতু ওয়া তাসলিম বাবা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো তুমি আখেরি পয়গম্বরের উম্মতের মর্যাদা এত মর্তবা করেছো, ওগো নবীজি তুমি আমাকে পয়গম্বর করে দুনিয়ার জমিনে কেন পাঠাইলে? আমাকে যদি আখেরি পয়গম্বরের উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইতেন। আখেরি পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ইনি কেমন নবী ছিলেন গো বাবাজি। একদিন একজন আরবি জওয়ান রাসূলুল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেলেন। এতক্ষণ পর্যন্ত কলেমা পড়েনি, কলেমা নসিব হয় না। পয়গম্বরে নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, আপনি যদি আখেরি পয়গম্বর সত্যিকারে বলেন থাকেন, তাহলে আমি আরবি জওয়ানকে একটা মুজিজা দেখান। কি মুজিজা দেখবা? বলতেছে আপনি যাই মুজিজা দেখাবেন। বলতেছেন, যুবক এই যে সামনে একটা বৃক্ষ দেখতে পাচ্ছ, এই বৃক্ষটাকে গিয়ে আমি রাসূলুল্লাহর কথা বল, বৃক্ষকে গিয়ে বলবি তোমাকে আখেরি পয়গম্বর রহমাতুল লিল আলামিন ডাকলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বাবাজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই আরবি জওয়ানকে বাবাজি বলে দিলেন, সঙ্গে সঙ্গে আরবি যুবক ওই বৃক্ষর তলায় গিয়ে বলতেছেন, বৃক্ষরে ও বৃক্ষ, আখেরি পয়গম্বর তোরে ডাক দিয়েছে। এই কথা শুনতে না শুনতে বাবাজি বৃক্ষটা ডানে ঝুঁকে বামে ঝুঁকে, আগে ঝুঁকে পিছনে ঝুঁকে, এইভাবে ঝুঁকতে ঝুঁকতে সমস্ত নিচের জড়গুলো ছিঁড়ে রহমাতুল লিল আলামিন নবীজির দরবারের দিকে বাবাজি রওনা হয়ে গেল। এইবার বাবা যখন রহমাতুল লিল আলামিন নবীর দরবারে গিয়ে পৌঁছে গেলেন, একটা বৃক্ষ হইয়া আখেরি পয়গম্বর সালাম দে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আখেরি পয়গম্বর রহমাতুল লিল আলামিন বাবাজি প্রতি উত্তরে ওয়ালাইকুমুস সালাম বলার পরে আল্লাহু আকবার, এইবার ইহুদি, এইবার ওই আরবি যুবক বলতেছেন, আপনি যদি আখেরি পয়গম্বর সত্যিকারে হয়ে থাকেন গো, তাহলে বৃক্ষকে আবার নিজের জায়গায় ফেরত করিয়া দেন। এইবার যুবক যেমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই অর্ডার করলেন, বাবা আপনার নবী আমার নবী তথা কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন, ও বেলতলবাসী যুবকেরা জওয়ানেরা আমার মা খালা শুনিয়া যাবেন, রাতের বেলা কোনো দিকে নজর করবেন না, কোনো দিকে ধ্যান দিবেন না, কথাগুলো বলে যাই আপনাদের ঝুলিতে দিয়ে যাই, নিয়ে যাবেন, নিয়ে গেলে বাড়িতে যখন বসে বসে চিন্তা করবেন আপনার দুনিয়া কামিয়াব হবে, আখিরাত কামিয়াব হয়ে যাবে যদি আপনি একটি বার আমল করতে পারেন। এইবার বাবাজি আখিরি পয়গম্বর বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন আবার বৃক্ষকে অর্ডার করলেন, বৃক্ষরে ও বৃক্ষ যা যা তোর নিজের জায়গায় চলে যা। বাবাজি এই কথা বলতে না বলতে বৃক্ষ আবার পিছন থেকে যাইতে যাইতে নিজের জায়গায় আগের মতো বৃক্ষ জোরে গেড়ে গেল। এই আখেরি পয়গম্বরের উম্মত হয়ে আমরা এত ভাগ্যবান হয়েছি, এত ভাগ্যবান হয়েছি। আল্লাহু আকবার, কেমন ভাগ্যবান গো, আল্লাহু আকবার। এই পয়গম্বরে রাসূল রাহমাতুল লিল আলামিন আমার, যখন নবী আমার রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী আমার দুনিয়ার জমিন থেকে যখন পর্দা করে চলে গেলেন, 3 দিন পর রাসূলুল্লাহ রোজা মুবারকে একজন আরবি জবান যাইয়া হাজির হইয়া গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুনিয়াতে পর্দা করে যাবার পরে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীর রোজা মুবারকে একজন আরবি জওয়ান জিয়ে রাসূলুল্লাহর রোজা মুবারকে সালাম করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি সালাম করলেন? এই যুবক বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলার আমার উদ্দেশ্যটা বাবাজি একটাই, এই জন্য বলতেছি, পৃথিবীর জগতে দুনিয়ার মানুষ, বহু মানুষ বলেছে নবী দুনিয়া থেকে চলে গেছে, চলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী মাটিতে মিশে গেছে, বলুন নাউজুবিল্লাহ। ও বাবাজি এই যুবক রহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবাজি বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকে যাইয়া বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইজজালামু আনফুসাহুম জাউকা ইজজালামু আনফুসাকুম জাউকা। নবীজি আপনার জবানে শুনেছি এবং পবিত্র কোরআনে দেখেছি গো নবীজি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ যদি তোমরা কোনো গুনাহ করে থাকো, তোমরা যদি জুলুম করে থাকো, নিজের নফসের উপরে যদি তোমরা জুলুম করো, তাহলে আমার রহমাতুল লিল আলামিন নবীর দরবারে গিয়ে হাজিরি দাও। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি যুবক, আমার নফসের উপরে জুলুম করেছি, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমার দ্বারাই গুনাহ হয়ে গেছে। আমি আমার নফসের উপরে জুলুম করার পরে আমি বিশ্ব নবীর রওজা মুবারকে এসে হাজির হয়েছি। নবী গো, আমি তো আপনার জবান মুবারকে শুনেছিলাম, আপনার দরবারে যদি আসে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করিয়া দেবেন। এইবার বাবাজি আখেরি পয়গম্বর দয়ার নবী মায়ার নবী আমার রহমতুল লিল আলামিন রোজা মুবারকের ভিতর থেকে বলতেছেন, যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন যা যা তোর গুনাহ মাফ করিয়া দিয়েছেন। রাসূলুল্লাহ রোজা মুবারকের ভিতর থেকে এই যুবককে ডেকে ডেকে বলছে, যুবক আল্লাহ তোর জীবনের গুনাহ কে মাফ করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ।